ভারতীয় হরর মুভির পথপ্রদর্শক রামসে ব্রাদার্সদের আরও একটি স্তম্ভের পতন হল রবিবার। পুরানা মন্দির, ভিরানা, পুরানি হাভেলি, বন্ধ দরওয়াজা এবং তেহখানার মতন আইকনিক ক্লাসিক মুভিগুলির সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার জন্য পরিচিত বিখ্যাত রামসে ব্রাদার্সদের একজন ব্রাদার, সিনেমাটোগ্রাফার ফিল্ম মেকার গাঙ্গু রামসে রবিবার সকালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার পরিবার জানিয়েছে গাঙ্গু রামসে গত ১ মাস ধরে স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। একটি অফিসিয়াল বিবৃতিতে রামসে পরিবারের পক্ষ থেকে ফতেহ চন্দ রামচন্দানি ওরফে এফ.ইউ. রামসের দ্বিতীয় সন্তান, দক্ষ চিত্রগ্রাহক, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক গাঙ্গু রামসের দুঃখজনক মৃত্যুর খবর জানানো হয়েছে। গত ১ মাস ধরে স্বাস্থ্য সমস্যায় ভোগার পর কোকিলাবেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গাঙ্গু রামসে তার মেয়ে গীতা রামসে এবং ছেলে চন্দর রামসেকে রেখে গেলেন। রামসে ব্রাদার্স ১৯৭০ এবং ৮০-র দশকে বি গ্রেড ভৌতিক চলচ্চিত্রের একটি পূর্ণাঙ্গ সিরিজ তৈরি করেছিল, যেখানে জম্বি, ভ্যাম্পায়ার, ওয়্যারউলভস, পুনর্জীবিত মৃতদেহ এবং তুষার মানব ইয়েতির পর্যন্ত উপস্থিতি ছিল। রামসে ব্রাদার্সদের নির্মিত হরর মুভিগুলি তাদের কাহিনী, নির্মাণশৈলী এবং অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের কারণে ৭০ এবং ৮০-র দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং এই ফিল্মগুলির জনপ্রিয়তা এবং আবেদন আজও অটুট। রামসে ভাইদের দ্বারা নির্মিত প্রথম ভারতীয় হরর মুভি দো গজ জমিন কে নিচের মাধ্যমেই গাঙ্গু রামসে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন। সাম্য দাশগুপ্তের লেখা ডোন্ট ডিস্টার্ব দ্য ডেড বইটি থেকে জানা যায় যে গাঙ্গু রামসে ছিলেন একজন অত্যন্ত উঁচু মানের সিনেমাটোগ্রাফার। রামসে ব্রাদার্সদের স্বল্প বাজেটের হরর মুভিগুলি উনি শ্যুট করতেন মাত্র একটি ক্যামেরার সাহায্যে। অনিরুদ্ধ আগরওয়াল বা শামসুদ্দিনের মতন দীর্ঘকায় মনস্টারেরা আরও ভয়ালো হয়ে উঠত গাঙ্গু রামসের অসাধারণ এবং দক্ষ সিনেমাটোগ্রাফির দৌলতেই। রামসে ব্রাদার্সের হরর মুভির সামরি বা অপদেবতা অনিরুদ্ধ আগরওয়াল নিঃসন্দেহে একজন দীর্ঘকায় ব্যক্তি ছিলেন, কিন্তু সিনেমাতে ওনাকে যতটা দীর্ঘদেহী বা লম্বা দেখিয়েছে সেটা প্রায় ৭ ফুটেরও বেশি। বাস্তবে অনিরুদ্ধ কিন্তু ততটা লম্বা ছিলেন না। শুটিংয়ের সময়ে গাঙ্গু রামসে অনিরুদ্ধকে একটা চাকা লাগানো টুলের ওপরে দাঁড় করিয়ে দিতেন। পেছন থেকে ক্রিউজরা সেই টুলটা ঠেলতেন এবং অনিরুদ্ধ গাঙ্গুর নির্দেশ মতন ওয়াকিং বা হাঁটার অভিনয় করতেন, আর গাঙ্গুর তার নিপুণ দক্ষতায় অনিরুদ্ধের কেবল ওপরের অংশটাকেই ক্যামেরাবন্দি করে নিতেন। এই একই ধরনের টেকনিক তিনি অন্যান্য ভৌতিক সিনেমাতে শামসুদ্দিন এবং গরিলার মতন বিশালকায় অভিনেতাদের উপরেও সফলভাবে প্রয়োগ করেছিলেন। ১৯৯০ সালে রামসেদের শেষ সুপারহিট হরর ফ্লিক বন্ধ দরওয়াজাতে ভ্যাম্পায়ার বা ড্রাকুলার ভূমিকায় থাকা অনিরুদ্ধ আগরওয়াল ওরফে নেওলার উড়ে এসে আক্রমণ করার একটি দৃশ্য কোনো রকম গ্রাফিক্স ছাড়াই শুধু কপিকল, দড়ি আর ট্রলি ব্যবহার করে অসাধারণভাবে ক্যামেরাবন্দি করেছিলেন গাঙ্গু রামসে। রামসে ভাইয়েরা তাদের হরর মুভিগুলিতে গ্রাফিক্স, ভিএফএক্স বা স্পেশাল এফেক্টস খুব একটা ব্যবহার করতেন না। তারা জোর দিতেন ভৌতিক পরিবেশ, আবহ বা অ্যাটমসফিয়ার এবং সাউন্ড এফেক্টস তৈরি করার উপরে। শুকনো গাছ, কুয়াশা, আধো অন্ধকার, নিশাচর প্রাণীর আওয়াজ ইত্যাদির দ্বারা তারা একটা ভয়ালো সিচুয়েশন তৈরি করতেন, আর এই ধরনের পরিবেশ তৈরি করা হতো তাদের সিনেমাটোগ্রাফার গাঙ্গু রামসের অসাধারণ ক্যামেরা ওয়ার্কের দ্বারা। লাইটস অ্যান্ড শেডসের কাজে গাঙ্গু রামসে ছিলেন মাস্টার। লাইটস অ্যান্ড শেডসের উপরে তার আইডিয়া বা উদ্ভাবনী শক্তি ছিল অসাধারণ। রামসে ভাইদের ভৌতিক সিনেমাগুলির অনেক দৃশ্যে দর্শকদের লোম খাড়া হয়ে গেছিল শুধু গাঙ্গু রামসের দুর্দান্ত সিনেমাটোগ্রাফির জন্যেই। রামসে ভাইদের ফিল্ম মেকিং সেট আপে দায়িত্বগুলি ৭ ভাইয়ের মধ্যে ভাগ করা ছিল। বড় ভাই কুমার রামসে কাহিনী আর চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন,
কিরণ রামসে সাউন্ড সামলাতেন। গঙ্গু রামসে সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার কার্যভার গ্রহণ করেছিলেন, আর কেশু রামসে সিনেমাটোগ্রাফিতে গঙ্গুকে সাহায্য করতেন এবং প্রযোজক হিসেবেও তার নাম ক্রেডিট টাইটেলে দেখানো হতো। অর্জুন রামসে ফিল্ম এডিটিং এবং পোস্ট প্রোডাকশন পরিচালনা করতেন, আর ফিল্মগুলির নির্দেশনা বা ডিরেকশন দিতেন তুলসী রামসে এবং শ্যাম রামসে মিলিতভাবে। বিখ্যাত রামসে ভাইদের মধ্যে কুমার, কেশু, তুলসী এবং শ্যাম অনেক আগেই প্রয়াত হয়েছিলেন। এবার চলে গেলেন গঙ্গুও। বম্বের ল্যামিংটন রোডের ধারে রামসে ব্রাদার্সের অফিস আর কোনোদিনও হয়তো খুলবে না, কিন্তু থেকে যাবে তাদের কালজয়ী সিনেমাগুলি। গঙ্গু রামসে কিছু নন হরর ফিল্ম যেমন ঋষি কাপুর অভিনীত খোঁজ এবং সৈফ আলি খানের প্রথম দিকের একটি ফিল্ম আশিক আওয়ারাতে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছিলেন। এছাড়া অক্ষয় কুমারের সাথে খিলাড়ি সিরিজের কিছু সিনেমাতেও তিনি ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন, যার প্রযোজক ছিলেন তারই ছোট ভাই কেশু রামসে। এরপরে গঙ্গু রামসে দ্য জি হরর শো, স্যাটারডে সাসপেন্স, এক্স জোন এবং নাগিনের মতন জনপ্রিয় টিভি হরর শোগুলিতেও নিজের ক্যামেরায় অবদান রেখেছেন। গঙ্গু রামসের প্রভাব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল। তিনি কন্নড় ফিল্মের মেগাস্টার বিষ্ণু বর্ধনের মতন আইকনিক অভিনেতাদের সাথেও কাজ করেছিলেন। তার নশ্বর শরীরের মৃত্যু হলেও গঙ্গু রামসের অসাধারণ কাজ আগামী দিনে শিক্ষানবিশ এবং উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতা এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং গাইড করতেই থাকবে। বঙ্গ বায়োস্কোপ পরিবারের পক্ষ থেকে এই অসাধারণ কুশলী ক্যামেরাম্যানকে আন্তরিক সেলাম এবং শ্রদ্ধা।